দীর্ঘ দশক ধরে ইরান রয়েছে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং আর্থিক নিষেধাজ্ঞা ইরানের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। তেল রপ্তানি, ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক লেনদেন সবখানে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবুও একটি প্রশ্ন বারবার উঠে আসে, এত চাপের পরও ইরান কেন থামছে না? বরং অনেক ক্ষেত্রে তারা আরও সক্রিয় এবং কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইরানের অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা এবং তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সীমিত করা। আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা, বৈদেশিক বিনিয়োগ কমিয়ে দেওয়া এবং তেল রপ্তানি কমিয়ে দেওয়া, এসবই ছিল সেই কৌশলের অংশ। এর ফলে ইরানের অর্থনীতি গুরুতর চাপে পড়ে, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, জাতীয় মুদ্রার মান কমে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। কিন্তু একই সময়ে ইরান বিকল্প পথ খুঁজতে শুরু করে। তারা ধীরে ধীরে নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় এবং অনেক ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করে। স্থানীয় শিল্প এবং সামরিক প্রযুক্তি উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়। অন্যদিকে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার করা হয়। বিকল্প বাজারে তেল রপ্তানি, ভিন্ন পেমেন্ট পদ্ধতি এবং আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে তারা আন্তর্জাতিক চাপকে পাশ কাটানোর চেষ্টা করে। এছাড়া ইরান তাদের ভূ রাজনৈতিক অবস্থানকেও কাজে লাগায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব এবং মিত্র গোষ্ঠীগুলো তাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা ইরানকে একদিকে দুর্বল করেছে, কিন্তু অন্যদিকে তাদের আরও অভিযোজন ক্ষমতা বাড়িয়ে তুলেছে। তারা শিখেছে কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও টিকে থাকতে হয় এবং বিকল্প পথ তৈরি করতে হয়। তবে এর মানে এই নয় যে সমস্যা নেই। ইরানের অর্থনীতি এখনও অস্থিতিশীল এবং দীর্ঘমেয়াদে এই চাপ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে ইরান তাদের অবস্থান পরিবর্তন করেনি। তারা মনে করে চাপের কাছে নতি স্বীকার করলে তাদের সার্বভৌমত্ব এবং কৌশলগত শক্তি ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে তারা একই সাথে দুটো কৌশল অনুসরণ করছে: প্রতিরোধ এবং অভিযোজন। একদিকে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান ধরে রাখছে, অন্যদিকে বাস্তবতার সাথে খাপ খাইয়ে নতুন পথ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সবসময় প্রত্যাশিত ফল দেয় না। অনেক সময় এটি লক্ষ্যবস্তু দেশকে আরও আত্মনির্ভরশীল করে তোলে। ফলে প্রশ্নটি এখনও রয়ে গেছে, নিষেধাজ্ঞা কি সত্যি ইরানকে থামাতে পারবে, নাকি এটি শুধু তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য করছে? এই প্রশ্নের উত্তরেই ভবিষ্যতের ভূ রাজনীতি এবং শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।